আসসালামু আলাইকুম। প্রিয় তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা রাখি ভালো আছো এবং নিজ নিজ ঘরেই অবস্থান করতেছ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তোমরা জানো তোমাদের পরিমাপ অধ্যায় বলে একটি অধ্যায় আছে। সেই অধ্যায়ে অনেক সূত্র আছে, যে সূত্রগুলো তোমাদের মুখস্থ করে হতে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি 2 দিন পর তোমরা আর সেই সূত্রগুলো মনে রাখতে পারতেছ না। আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে সূত্র মুখস্থ না করে ও ম্যাজিক পদ্ধতিতে সূত্র নিজেরাই তৈরি করা যায়। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আহসান হাবিব, সহকারী শিক্ষক, 33 নং ডিগ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয় সদরপুর অনলাইন প্রাইমারি স্কুল এর পক্ষ থেকে তোমাদের সকলকে আমার এই আজকের এই ক্লাসে, এই ব্যতিক্রম ধর্মী ক্লাসে স্বাগত জানাচ্ছি। তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বোর্ডে লক্ষ্য করো, এখানে আমি একটি সূত্র লিখেছি, কয়েকটি বর্ণ মিলে একটি সূত্র লিখেছি। যেমন ম স ড ম ড হ ক, এ লিখেছি ম স ড ম ড হ ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্রটি মুখস্থ করে ফেলো। সূত্রটি এভাবে মুখস্থ করো: ম স ডম ড হ ক, ম স ডম ড হ ক, ম স ডম ড হ ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের সূত্রটি মুখস্থ করা হয়ে গেছে। প্রিয় ছোট্ট সোনামণিরা, লক্ষ্য করো, এই প্রত্যেকটা বর্ণেরই একটি শাব্দিক অর্থ আছে। যেমন এই ম দিয়ে বোঝানো হচ্ছে মিলিমিটার, এই স দিয়ে বোঝানো হচ্ছে সেন্টিমিটার, এই ড দিয়ে ডেসিমিটার, এই ম দিয়ে মিটার, এই ড দিয়ে ডেকামিটার, হেক্টোমিটার, ক দিয়ে কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, এই ক দিয়ে কিলোমিটার, হ দিয়ে হেক্টোমিটার, দ দিয়ে ডেকামিটার, ম দিয়ে মিটার, ড দিয়ে ডেসিমিটার, স দিয়ে সেন্টিমিটার, ম দিয়ে মিলিমিটার। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ বিষয়টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি নয়, চলো আমরা ম্যাজিক পদ্ধতিতে কীভাবে সূত্র বানানো যায় সেটা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন 2টি বর্ণের নিয়ে সূত্র তৈরি করব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে মনে করো আমি ম, এই ম মানে কি মিলিমিটার, মিলিমিটার নিলাম, মিলিমিটার। আর এই পাশ থেকে নেই, মনে করো এই ড, এই ড থেকে ডেকামিটার, ডেকামিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি বিষয় খেয়াল করো, বাম থেকে যতই ডানে যাওয়া যাবে ততই তার মান বেশি, তার মান বড়। যেমন ম থেকে এই স্বর মান বড়, স থেকে ড, ড থেকে ম, ড, হ, ক। এবারে যতই ডানে যাওয়া যাবে তার মান বড়। তাহলে বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? মনে করে এটা মিলিমিটার, এটা কি সাথে সেন্টিমিটার, তাহলে এই দুটোর মধ্যে বড় কোনটা? সেন্টিমিটার। ঠিকই বুঝেছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় খেয়াল করো, আমরা সূত্র তৈরির সময় যেটা বড় তার আগে প্রথমেই 1 বসাবো, 1 বসাই দেই, 1, যেহেতু ডেকামিটার বড়, এই যে ডেকামিটার, এই যে হলো মিলিমিটার, তাহলে ডেকামিটার বড়। এখন আমার কথা হলো মিলিমিটারের আগে কত বসবে। এখন যেহেতু মিলিমিটারের জায়গায় একটি বিন্দু দেব, যেহেতু
ডেকামিটার, ডেকামিটার জায়গায় একটি বিন্দু দেব। এখন ছোটটার বিন্দুর নিচে 1 দিব, 1 দিলাম। আর প্রত্যেক ঘরের জন্য একটা করে শূন্য, এই মর জন্য শূন্য, এই ডর জন্য শূন্য। আমরা কত পেলাম? 10,000। তাহলে 10,000 মিলিমিটার সমান 1 ডেকামিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। যদি বুঝে থাকো, আমি আরেকটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরাই বলো কোন কোন বর্ণ নিব আমি। কোন বর্ণ নিব? শতে কি? সেন্টিমিটার, সেন্টিমিটার, সেন্টিমিটার। আর কি নিব? হতে কি? হেক্টোমিটার, হেক্টোমিটার, হেক্টোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন নিজেরাই বলো এই দুটোর মধ্যে বড় কোনটা, সেন্টিমিটার না হেক্টোমিটার? কোনটি বড়? হেক্টোমিটার। তাই বড়টার আগে কত হবে? 1 দিলাম। এখন সেন্টিমিটার আগে কত হবে? এই তো কথা। তাহলে সেন্টিমিটার আগে আমি একটি বিন্দু দেই, সেন্টিমিটার নিচে একটি বিন্দু দেই, আর হেক্টোমিটার নিচে একটা বিন্দু দেই। তাহলে সেন্টিমিটারের 1, একটা শূন্য, এই ঘরের জন্য একটা শূন্য, এই ঘরের জন্য। তাহলে 10,000 সেন্টিমিটার সমান 1 হেক্টোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো। দেখো এখানে আমি দুইটা সূত্রের ক্ষেত্রে প্রথমেই ছোটটা নিয়েছি, ডানে বড়টা নিয়েছি, বামে ছোটটা নিয়েছি। এবার আমি উল্টিয়া দেব, আগে বড়টা পরে ছোটটা। ঠিক আছে? তাহলে কিভাবে হবে সূত্র? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার খেয়াল করো। আমি এখন বড়টা নিব, মনে করো এই কিলোমিটার নিলাম, কিলোমিটার নিলাম। আর এই পাশে কোনটা নিব? মিটার নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা বলো এই দুটোর মধ্যে কোনটা বড়? কোনটা বড়? কিলোমিটার বড়। তাহলে কিলোমিটার আগে কত হবে? 1 হবে। 1 দিলাম সমান। এখন মিটারের আগে কত হবে? এই যে মিটার, এই যে কিলোমিটার। তাহলে 1, এইটার জন্য শূন্য, এই হওয়ার জন্য শূন্য, কোয়ার জন্য শূন্য। তাহলে 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত পেলাম? 1000 মিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিষয়টি বুঝতে পেরেছ নিশ্চয়ই। যদি বুঝে থাকো তাহলে এখন একটা সূত্র আমি করতে দেব, তোমরা খাতায় যার যার খাতা বের করে সূত্রটি তৈরি করো। এক মিটার সমান কত সেন্টিমিটার? প্রিয় শিক্ষার্থীরা, ঝটপট করে হলো। হয়েছে? তোমার হয়েছে? হ্যাঁ। কত? 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। দেখি 1 মিটার সমান কত হয়? 1 মিটার সেন্টিমিটার, এটা হলো সেন্টিমিটার, এই যে মিটার। 100, হ্যাঁ ঠিকই আছে তোমারটা। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। হ্যাঁ, তোমাদের সবার হয়েছে তো? হ্যাঁ, সবারই হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এখন কথা হলো, আমি এখন এতক্ষণ মিটার একক নিয়ে সূত্র বের করলাম, কিন্তু কথা হলো আমাদের তো লিটার একক আছে, গ্রাম একক আছে, সেগুলোর ক্ষেত্রে কী হবে? খুবই সহজ, তোমরা একটু খেয়াল করো। সেক্ষেত্রে একটু চেঞ্জ হবে। চেঞ্জটা কি? এখানে যে মাঝখানে মিটার আছে, এই মিটারকে মনে করতে হবে লিটার এককের ক্ষেত্রে। সেক্ষেত্রে সব কিছুর পরে লিটার হবে। যেমন এটা মিলি লিটার, এটা সেন্টিলিটার, এটা ডেসিলিটার, এটা লিটার, ডেকালিটার, হেক্টোলিটার, কিলোলিটার। বুঝতে পেরেছ? আর সূত্র বের করার ক্ষেত্রে আগের নিয়ম। আবার যদি গ্রাম হয়, এটা যদি গ্রাম হয়, এই মকে গ্রাম ধরতে হবে। সেক্ষেত্রে এই মটা হয়ে যাবে মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। ওকে, বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যদি বুঝে থাকো তাহলে আমি আজকে কয়েকটি সূত্র দেব বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজগুলো করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। তাই প্রস্তুত? তবে খাতায় লিখে নাও। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম? কত মিটার সমান 1 হেক্টোমিটার? মিটার 1 লিটার লিটার সমান কত সেন্টিলিটার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই সূত্র তিনটা অবশ্যই পারবে। এই সূত্র তিনটি বের করে আবার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আগামী কালকে অন্য নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাড়িতে অবস্থান করো। আল্লাহ হাফেজ।